আমার মুসলমান ভাই, 1 নম্বর, যদি আপনার স্ত্রী খুব অসুস্থ হয়, পর্দার সহিত সব থেকে প্রথমে মেয়ে ছেলে ডাক্তার খুঁজবেন। কি ডাক্তার বললাম? মহিলা ডাক্তার খুঁজবেন, কোথায় আছে তার কাছে নিয়ে যান। যদি দেখেন সালারে কোনো মেয়ে ছেলে ডাক্তার নেই, যে প্রবলেম হচ্ছে তার, তখন বাধ্য হয়ে পর্দার সহিত আপনি সাথে থেকে সেই ডাক্তারকে দেখাবেন। 2 নম্বর, যদি কাছের আত্মীয় কেউ মারা যায়, একদম কাছের, নিজের চাচা, দাদু, দাদি, মামা, মামি, বাপ, মা, ভাই, বোন, যদি এরকম খুব নিকটবর্তী আত্মীয় মারা যায়, পর্দার সহিত যাবে এবং পর্দার সহিতই থাকবে। কথাটা বুঝে এলো না? আসেনি? এটা 2 নম্বর। 3 নম্বর, হজ ফরজ হলে হজ করতে যাবে। কার সঙ্গে? যার সঙ্গে বিয়ে হারাম। যার সঙ্গে বিয়ে হালাল আছে তার সঙ্গে হজ হবে না। বিয়ে যার সঙ্গে হারাম তার সঙ্গে হজ করতে যাবে। এটা হচ্ছে নারীদের জন্য অর্ডার। কোরআন বলছে ওয়াতরিব খুমুনা। আপনি বলবেন অনেক মেয়েরা চাকরি করছে, যে চাকরি করছে বেপর্দায় গিয়ে সে বুঝে করবে। যেমন আপনাদেরকে বলে দিই, আপনারা দেখতে পান মৌলবীরা জলসা করে পয়সা নিচ্ছে, এটার ফতোয়া আপনি আনতে যান মুফতিদের কাছে। মৌলবীরা জলসা করে রেট করে পয়সা নিচ্ছে, এটার ফতোয়া নিতে যান। আপনি বলুন তো, ঘুষ নিয়ে যে মাস্টাররা চাকরি নিয়েছে সেই চাকরির পয়সাটা হালাল হবে না হারাম? ওই ফতোয়াটা মুফতির কাছে লাও। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ওই যারা ঘুষ দিয়ে চাকরি নিয়ে চাকরি করছে তাদের পুরো জিন্দেগির কামাইটাই হারাম। কোন বাপের বেটা মুফতি যদি হালাল বলে দেয় যে না, সে ঘুষ দিয়ে চাকরি নিলেও সেই চাকরিটা হালাল, তো আমি তার জুতোর মালা পরব। ঘুষ নেওয়াটাও হারাম, দেওয়াটাও হারাম। আমাদের জাস্টিস গাঙ্গুলি, যিনি হাইকোর্টের জজ, আর একজন মেয়ে ছেলে আছে, তার নামটা আমার মনে পড়ছে না, এই দুজন অনেকগুলো চাকরি বাতিল করেছেন। আমি তো জাস্টিস গঙ্গোপাধ্যায়কে স্যালুট জানাবো। যতগুলো চাকরি বাতিল করেছে এই হারামখোররা সব ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল। শুনেলেন, এদের মধ্যে মুসলিম যারা থাকবে, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। যতদিন ইনকাম করেছে হারাম ইনকাম করেছে। যাও দারুল উলুমে ফতোয়া লাও, দেওবন্দে ফতোয়া লাও, কোন মুফতির কাছে ফতোয়া নিবে লাও। ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। তুমি চাকরি করেছো ঘুষ দিয়ে। বড় কষ্ট লাগে, এখনকার লোকরা তো বিটির লিগে বর খুঁজে চাকরিজীবী ছেলে চাই, তাই না? যতজন চাকরিজীবী ছেলেদিকে বিয়ে দিল, এখন তারা ইন্দুর মারা বিষ খুঁজে খুঁজে বেড়াচ্ছে। চাকরি সব বাতিল হয়েছে, কি করবি কর, কোথায় যাবি যা। শুনেলেন, আমি বলে যাচ্ছি, যারা মেয়ের বিয়ে দিবেন সর্বপ্রথম দেখবেন ছেলেটা দিনদার কিনা। কথাটা বুঝে এসছে না? আসেনি? দিনদার কিনা এটা দেখবেন সর্বপ্রথম। ছেলেটার মধ্যে হালাল কামাই আছে কিনা এটা দেখবেন। ছেলেটা সৎ কিনা দেখবেন। এইগুলো গুণ করবেন যে ছেলেটা 5 ওয়াক্তের নামাজি কিনা। আমাদের সমাজের লোক গুণ করে ছেলেটার ইনকাম মাসিক কত। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্যে তোমার বিটির কপালে দুঃখ নেমে আসে। ওই জন্যে আমার মায়েরা শুনেলেন, বড় কষ্ট লাগে। মেয়েদের একটা খারাপ গুণ আছে, মেয়েরা যখন নিজের মেয়ের বিয়ে দেয় জিজ্ঞেস করে ছেলে কি করে, ছেলের কামাই কত, ঠিক কিনা? কোন ছেলের বাপ জিজ্ঞেস করে তোমার মেয়ের ইনকাম কত টাকা সম্পত্তি আছে? কথা বলেন না, জিজ্ঞেস করে না। মেয়ে যেন দিনদার হয়, মেয়ে যেন সুন্দরী হয়, মেয়ে যেন পরেজগার হয়, মেয়ে যেন ভালো হয়। ঠিক বললাম না ভুল বললাম? কেউ কিন্তু জিজ্ঞেস করে না কত কি সম্পত্তি আছে, কত টাকা আছে মেয়ে আমার ছেলের বিয়ে দিলে। এরপরে এক একটা হারামখোর আছে যারা বেটার বিয়েতে পড়লে, যেমন আপনাদের মুর্শিদাবাদে মোটরসাইকেল না দিলে, অ্যাপাচি গাড়ি না দিলে বিয়েই হবে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, বিয়ে হলেই অ্যাপাচি গাড়ি লাগবে। আরে বড় কষ্ট লাগে। শুনেলেন, যারা বেটার বিয়েতে মেয়ের বাবাকে কষ্ট দাও, যারা বিয়েতে পড়লে, সেই বিয়েতে যতগুলো পনের পয়সায় খাবার দাবার হয়, ওই খারাপ খাবারগুলো হারাম। অ্যাভয়েড করুন। ওই জায়গা থেকে
যে বিয়েতে গান বাজনা হয়, আমি তো পশ্চিম বাংলার সমস্ত উলামা সমাজকে, ইমাম অ্যাসোসিয়েশনকে, ইমাম সংগঠন যতগুলো আছেন, তাদের সদস্য যারা আছে, সেক্রেটারি আছে, অনুরোধ করব উত্তরপ্রদেশ তেলেঙ্গানার মতো পশ্চিম বাংলার উলামারা এক স্টেজে এসে যে মুসলিম সমাজ হারামখোর নিজের ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা করবে, কোন লিবে, তার নিকাহ কেউ কোনো মৌলবি পড়িও না। এই স্টেপ যদি পশ্চিম বাংলার মৌলবিরা নিয়ে নেয়, অটোমেটিক মাল কটা জব্দ হবে। ঠিক বললাম না ভুল বললাম? জব্দ কেন নয়? আরে ইয়াসিন বিয়ে পড়াবে না তো কি হয়েছে, আমি আছি, আমাকে ডাকবে, আমি পড়ি। ওই জন্য সে দেখলে সালা ইয়াসিন হারাম বললি বা গান বাজনাকে, এই তো আমি হুজুর পেয়েছি একটা ভালো, ই তো পড়িয়ে দিচ্ছে, কষ্ট লাগে। আমি আমার নিজের আত্মীয়র বিয়েতে গাড়ি থেকে গেট খুলে যখনই দেখেছি গান বাজনা চলছে, গেট থেকে একটা পা নেমেছে, পাটা উঠে গেল, গেট লেগে গেল, আর নামিনি। যেটা গিফট পাঠিয়েছিল বাড়ি থেকে, আমি বললাম ড্রাইভারকে এটা বাড়িতে দিয়ে এসো, ছুটে এলো, হুজুর ছোট ছেলেরা করছে গান বাজনা, আপনি আসুন। আমি বললাম তুমি কি না মরদ না হিজড়ে? তুমি হিজড়ে? ছোট ছেলেরা করবে, তাকে দু থাপ্পড় মেরে দিলি তো, তুমি পয়সাটা কে দিয়েছে? কষ্টটা কোথায় বলে দিই। আপনি 5,000 টাকা 10,000 টাকা খরচ করে হারামখোর ডিজে নিয়ে এসে ড্যান্স করছে আর রং মারছে, হারামখোররা রং খেলছে, অথচ ইমামকে বিয়ে পড়ানো 1000 টাকা দিতে গেলে এদের কলজেটা ফেটে যায়, লজ্জাও নেই, শরমও নেই। তুমি নিজেকে মুমিন বলো?